নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিশেষ খবর। রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও খেলা নিয়ে বেশ উত্তেজনা দেখা যায়। রাজ্যের বিভিন্ন জেলাতে তেমনি বিশেষভাবে নজর কাড়ে হুগলি বৈদ্যপাটি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলা সেরা প্রতিযোগিতা বলা যায় বৈদ্যপাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৈদ্যপাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সদস্য অমৃত ঘোষ ওরফে গুভাই এর ব্যবস্থাপনা বৈদ্যপাটি শহর অঞ্চলে নবগ্রাম কেডি পাল বিদ্যালয় প্রাঙ্গণে 1 থেকে 80 পুরুষ ও মহিলাদের নিয়ে হয় 19 থেকে 20টি খেলার ইভেন্ট। এই খেলার বেশিরভাগটাই মহিলাদের নিয়েই হয়। এই খেলার এলাকার বহু সংখ্যক মানুষ এই ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে অংশ নেয়। এক একটি খেলাতে 3টি নয়, একেবারে 5টি 7টি করে এক একটি খেলাতে প্রাইজ দেওয়া হয়। এক একটি খেলার ইভেন্টে প্রায় 100 থেকে 500 জন করে মহিলারা অংশ নেয়। এলাকার সকল সাধারণ মানুষ খুব খুশি এবং বৈদ্যপাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অমৃত ঘোষ বৈদ্যপাটির মানুষের কাছে প্রশংসনীয় হয়ে ওঠেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন, চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার, ছিলেন বৈদ্যপাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, উপপ্রধান সন্তু দত্ত, ছিলেন বৈদ্যপাটি 5 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এমডি মঞ্জুর, উপস্থিত ছিলেন বৈদ্যপাটি পৌরসভার সকল পৌর সদস্যরা। সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে সকলের আদর্শ স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি দেওয়া হয় সকলের হাতে। এই অনুষ্ঠানে বিধায়ক সাথী খন্দকার কি বললেন সরাসরি শুনে নেব। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সেই ক্ষেত্রে এত সুন্দর একটা ইভেন্ট চলছে, সেখানে মহিলারই অংশগ্রহণ বেশি। কি বলবেন, আপনিও তো একজন মহিলা। মহিলারা তো সব কাজে এগিয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 50% মহিলা করেছে। তা মহিলারা ঘরের কাজ করবে, বাইরেও কাজ করবে। তাদের এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, তাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। যারা ছোটোবেলাকার কথা অন্তরে বুঝতে রেখেছে, আজকে বিরাজ করে মানুষের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। এবং বৈদ্যপাটি 1 নম্বর ওয়ার্ডের বৈদ্যপাটির সকল মানুষের প্রিয় অমৃত ঘোষ কি বললেন আমরা তাও সরাসরি শুনে নেব। কি বলবেন? সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে, কারণ আমাদের নেত্রী বলে দিয়েছে যে সবাইকে নিয়ে সমানভাবে কাজ করতে হবে। তারই প্রতিফলন দেখছেন এত মানুষের ভিড় এই প্রতিযোগিতায়। রাজ্য সরকার যে সমস্ত সুযোগ দিচ্ছে, সমস্ত কিছু পড়াশোনা থেকে খেলাধুলা থেকে আরম্ভ করে সব জায়গায়, তারই ব্যতিক্রম আজকে আমাদের এই 1 নম্বর ওয়ার্ড। এত সংখ্যক মানুষ এখানে সকাল থেকে এসেছে। যে ইভেন্টগুলো করা হয়েছে 1 থেকে 80 বছর, সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যেমন শিশুরা অংশগ্রহণ করেছে, সেরকম যুবকরা করেছে, যুবতীরা করেছে, মারা বোনেরা এবং পুরুষদের মধ্যে বিভিন্ন রকম খেলা রয়েছে। সবাই আসছে। একটা উৎসবের আকার আমাদের এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ যে রবিবার হয়, দীর্ঘ 14 বছর ধরে আমাদের এই প্রতিযোগিতা হয়ে আসছে। এইভাবে চলছে। কটা ইভেন্ট হলো? এখনও আমাদের টোটাল প্রায় 19-20টি ইভেন্ট রয়েছে। এখনও পর্যন্ত মনে হয় 10-12টা ইভেন্ট আমরা এখনও পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছি। আর কি কি দিচ্ছেন উপহার হিসাবে? এই উপহার হিসাবে আমাদের পুজোর সামগ্রী আমরা তুলে দিচ্ছি, পুজোর সামগ্রী। কারণ এই অনুষ্ঠানটাতে আমাদের এলাকার সমস্ত মানুষ সহযোগিতা করে। সকলের সহযোগিতা হাত যদি না এভাবে বাড়িয়ে দেয়, এইভাবে একটা অনুষ্ঠানকে চালিয়ে যাওয়া সম্ভব নয়। তারা এই রবিবার দিনটা সারাদিন বলে একটা খেলার মধ্যে সবাই মিলে একসঙ্গে ইনভলভ হয়ে সবাই একসঙ্গে থেকে আনন্দ করে। এই শীতের মৌসুমে বা ঠান্ডার সময় আপনাদের কর্মসূচি এখন চারদিকেই, কিন্তু সেই মাঝখানে দেখা যাচ্ছে যে কলকাতা সেই ব্রিগেড চলো। দেখুন, আমি তো বলেছি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলছি। কেন দিদি বলেছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এগুলো হলো মানুষের পাশে থাকা। কাউকে ব্রিগেড ভর্তি করে শক্তি প্রদর্শন করা হচ্ছে রাজনীতি নয়।
যারা 34 বছরে কিছু করেনি, এখন শেষ সময় ব্রিগেড ভরিয়ে কোনো লাভ করতে পারবে, কোনো লাভ হবে না। এইভাবে মানুষের পাশে থাকতে হবে, নেত্রীর নির্দেশ মেনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই মানুষের পাশে, এটাই হলো মানুষের কাছে থাকা। দেখছেন না এত মানুষ, মানে একটা সামান্য স্পোর্টসও সব জায়গায় হয়, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে, এটাই তো সবচেয়ে বড় কথা। যেখানে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত, সেই ক্ষেত্রে দেখা যায় অধীর রঞ্জন চ্যালেঞ্জের মুখে করছেন শাসক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, যারা সারা বছর পড়াশোনা করে তারা পরীক্ষার সময় পড়াশোনা করতে হয় না। অধীরবাবু যে যাই বলুক না বলুক ওসব লাভ নেই, ভোটের যখন ফল বেরোবে তখনই দেখতে পারবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সঙ্গে রয়েছে। কারণ সাধারণ মানুষ আজকে ভাবুন না, একটা মানুষের 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, একটা নারীদের স্বাবলম্বী করছে। এখন এই মাঠের মধ্যে আপনি যে দুটো ইভেন্ট দেখলেন, এরা অবিরাম লাভদড়ি, গুলি চামচ, কীভাবে মহিলারা একের পর মহিলারা আসছে তাতে অংশগ্রহণ করছে, এটাই তো দিদিমণি কাজের সাফল্য আমরা পাচ্ছি। তো আগামী দিনে কি ভাবনা? আগামী দিনে এই আমাদের সারা বছর ধরে 1 নম্বর তৃণমূল কংগ্রেস প্রোগ্রাম থাকে, সবকটা প্রোগ্রামই একটা উৎসবের আকার নেয়। আগামী আমাদের রয়েছে বসন্ত উৎসব, আপনাদের আমন্ত্রণ রইল, এবং এলাকার মানুষ জানে বসন্ত উৎসবটা আমাদের খুব সুন্দর হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তার বাড়ির পরিবারের সন্তানরা এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে। আপনার এই সুন্দর অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন? এখনো পর্যন্ত আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান, পার্শ্ববর্তী পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা এবং সর্বোপরি সাধারণ মানুষের উপস্থিতি, মানুষের আশীর্বাদ এই উপস্থিতিতেই যথেষ্ট। নমস্কার। এই খেলার উপস্থিত সাধারণ নাগরিক কি বলছেন সরাসরি শুনে নেব। দর্শক বন্ধুরা, এই খেলার আনন্দ নিতে এবং বিশেষ কিছু কথা শুনতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলা। আপনাদের এই যে একটা সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, যেখানে আপনাদের এলাকা থেকে সবাই আপনারা উপস্থিত, কি দেখছেন, কি বলবেন? সবার মনে আনন্দ, বাচ্চা বড় সবার জন্য এটা, সবাই আসে, সারাদিন প্রোগ্রাম হয়, খুব আনন্দ হয়, খুব আমরা এনজয় করি, খুব ভালো লাগে। কটা ইভেন্ট হয়েছে, কটা খেলাতে আপনি অংশগ্রহণ করলেন? আমি তো আমাদের এখনো আরম্ভ হয়নি, এই হচ্ছে হাড়ি পাতানো, মোমবাতি আছে, শঙ্খ আছে, এগুলো এখন ইভেন্টগুলো হবে। আর এমনি বাচ্চাদের আর বড়দের আরম্ভ হয়েছে, তারপরে হলো গুলি চামচ হলো। আপনার কি সব রকমের কি সহযোগিতা পান আপনাদের যে এখানকার যে সদস্য রয়েছেন? হ্যাঁ, সব আপনি কোনো রকম কোনো মেসেজ দিতে চান? আমি সবাইকে বলার জন্য এটাই বলবো যে সবাই আসুন, দেখুন, তাহলে চেষ্টা করতে হবে, না দেখুন বুঝতে হবে না, আসুন দেখুন। কোথা থেকে এসেছেন আপনি? নাম কি? ভুলে গেছি মোবাইলের যুগে এদিকে দেখো দাদা, এদিকে দেখো, সরাব পিছনে, এদিকে দেখো, অমিতা, অমিতা, ওকে দেখো, পুরস্কার তুলে দেওয়ার জন্য সবাই মিলে আসুন। একদম এদিকে দাদা, এদিকে দেখুন, এদিকে দেখুন, এদিকে দেখো, এদিকে দেখুন, আচ্ছা, দ্বিতীয় এদিকে দেখুন, এদিকে দেখো, এই পাঁচশো দিনের ইচ্ছে কোথায় গেলে একদম ফাটাফাটি।